হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের মাছের মশলা কারি। বানানো খুবই সহজ, সাধারণ কিছু ঘরোয়া উপকরণে তৈরি করে নেওয়া যায়। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো তৈরি করে ফেলি আজকের রেসিপি। তো তার জন্য এখানে নিয়েছি রুই মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর লবণ। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব। অন্যদিকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে সামান্য একটু লবণ ছিটিয়ে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। আর এই রেসিপিটার জন্য মাছের পিসগুলো একদম কড়া করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা বাটিতে তুলে নেব। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। আর তারপর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালের পরিমাণটা বুঝে লঙ্কাটা ব্যবহার করবে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিব। আর এক এক করে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। আবারও একবার সবকিছু মিশিয়ে নেব। তারপর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচের থেকেও কম গোলমরিচ গুঁড়ো। মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এবার গ্রেভিটা ফুটে আসলে এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। এটা পুরো অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। এবার ঢাকনা দিয়ে রেখে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। এবার এক এক করে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব আরো 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর দেখো গ্রেভিটা কিন্তু একদম রেডি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরো 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করি আমার সিম্পল এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে।
আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।